শুভ দাশগুপ্তর একটি অসাধারণ কবিতা। কবিতাটির নাম ব্রিলিয়ান্ট ছেলে। কবি শুভ দাশগুপ্ত। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁয়ে মফস্বলে হরিহর স্কুলে গেও বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সবাইকে চমকে দেয়। তারপর তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নাম্বার পায়, পজিশন পায়। তারপর বড় বড় নাম্বার প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, নামি গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি কিংবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওই সব দেশ উপার্জন টপাটপ কিনে নেয়। ওই সব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা তাদের দেশের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বা স্কুল শিক্ষক বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তুতো জ্যাঠিতো অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট্ট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে বাবার মুখে ফুটে ওঠে হাসি, মায়ের চোখে ভরে ওঠে জল। তারপর সেই ব্রিলিয়ান্ট ছেলেরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো, এত কাদা, এত করাপশন, এই সবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইটালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললে যা থেকে টুংটাং বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে শিক্ষক বাবা কতদিন টিফিনে কর্মক্লান্ত দুপুরে একটা চাপা কলা সঙ্গে 1 টাকার মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা নতুন শাড়ি কেনা বিলাসিতা মনে করে ছেঁড়া কাপড়ে দিন কাটিয়েছেন। এইসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়গ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে। এইসব শ্যামল বাংলা নদীর জল, গাছ, বর্ষার মেঘ, এইসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, তারা ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না,
তারা গল্প করে না, আকাশ দেখে বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি নানা লোকজন। অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন। গোটা বাড়িতে এক অদ্ভুত স্তব্ধতা। কাঁপা কাঁপা গলায় মা জিজ্ঞাসা করছেন, খোকন খোকন এলো? খোকন, আমার খোকন। ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মাকে বোঝাচ্ছে, ওই তো খোকন এলো বলে, ওই তো খোকন এলো। কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডাতে। কানাডায় কোম্পানির নতুন শাখার উদ্বোধন। খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলার। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আর বাবা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ওই খোকনের ছবির দিকে তাকিয়ে। আর আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট খোকন গড়ে তুলতেই ব্যস্ত, সব করে। সত্যিই তাই, আজ আমাদের এইরকমই অবস্থা হয়েছে পশ্চিম বাংলার ঘরে ঘরে। ধন্যবাদ। আমি উচ্চারণে ছিলাম সুজিত ঘোষ। অনেক অনেক ধন্যবাদ।